এখন আমার লগে কথা কইলে আপনার সময় দিন রাত সবই নষ্ট হয় না। এই তো সমস্যা কি? তুই এত কিছু বুঝার পরও এই রাস্তার মধ্যে আমার কেন আটকায় রাখছস? যা, আমার চোখের সামনে থেকে যাই কইতেছি। কি রে, তুই শেষরা একটা মেয়ে আমি খুব ভালো করে জানি, আমি চলে যাইতেছি। এই যে বিবাহিত পুরুষ রাহুল সাহেব, কেমন চলতেছে আপনার দিন রাত? দিন দিনের মতো চলতেছে, রাত রাতের মতো চলতেছে। তুই আমার কি কইতে চাস তাড়াতাড়ি কয়ে ফেল। তুমি জীবনে যত ভুল করছো তার থেকে এইটা হলো সবচেয়ে বড় ভুল। আমি ভুল করছি? কি ভুল করছি? এই যে গরিবের পোলা হইয়া বড় লোকের অহংকারী মাইয়ারে বিয়া করে ঘরে আনছেন। আমি গরিব পোলা হইয়া বড় লোকের অহংকারী মাইয়ারে বিয়ে করছি। আমার কাছে মনে হইতেছে আমি যদি তোরে বিয়ে করতাম আমার জীবনের সবথেকে বড় ভুলটা সেইটা হইতো। আপনি কি আমার অপমান করতেছেন? কি কি করলি তুই? তোরে আমি অপমান করতেছি? আর যার মান সম্মান আছে তারে অপমান করা যায়, আর যার কোনো মান সম্মান নাই তার আমি কেমনে অপমান করুম? তুই আমারে ক। তার মানে তুমি কইতেছো তো আমার মান নাই? অবশ্যই তোর মান নাই, আর তোর লগে কথা কইয়ে আমি আমার সময়টা নষ্ট করুম সেই ইচ্ছাটা তো আমার নাই। হ্যাঁ, এখন আমার লগে কথা বলে তো আপনার সময় নষ্ট হইব। একটা সময় আমার লিগে আপনার কাছে অপরন্ত সময় থাকতো, তখন আর রাত থাকতো না, দিন দিন থাকতো না। এখন আমার লগে কথা বলে আপনার সময় দিন রাত সবই নষ্ট হয় না? এই তো সমস্যা কি? তুই এত কিছু বুঝার পরও এই রাস্তার মধ্যে আমার কেন আটকায় রাখছস? যা, আমার চোখের সামনে থেকে যাই কইতেছি। কি রে, তুই শেষরা একটা মেয়ে আমি খুব ভালো করে জানি, আমি চলে যাইতেছি। রাহুল, আমারে বিয়ে না করে অনেক বড় একটা ভুল করছো, একটা সময় ঠিকই বুঝবা। আমার যদি কখনো মনে হয় যে তোরে বিয়ে করা দরকার সেই সময়টা তোরে আমি বিয়ে করুম। এবার তুই বুঝতে পারছস? যাই এখান থেকে। সাসি, হ্যাঁ তোমার লাগে আমার কিছু কথা আছে। মানে তুই আমার মাপ কইরা দিস। সাসি, তুমি কি লিগা মাপ চাইতাছো? মাপ চাবো না তো কি করুম? পোলাটা এমন একটা কাম করলো, একটা বড় লোকের অহংকারী মাইয়া বউ করে নিয়ে এলো। আমার তো কত আশা ছিল তোরে আমি বউ করে বাড়ি নিয়ে যাবো, সেই আশা তো আমার পূরণ হইল না। এই মাইয়া কি আসলেই সংসার করব, নাকি 2 দিন পরে আমার পোলারে ফালাইয়া চলে যাইবো? সাসি, বিয়া শাদী সবকিছু হলো আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এটা আমগো সবারই মানতে হইব। তয় আপনার বউ শহরের মাইয়া হইলে যে সে খারাপ হইব বিষয়টা তো এমন না, তাই না? তো এক কাজ করতে পারেন চাচি, আপনি আপনার বৌমারে পরীক্ষা করে দেখতে পারেন, যে ভালো সে প্রথম থেকেই ভালো হইব, আর যে খারাপ সে প্রথম থেকেই খারাপ। পরীক্ষা কেমনে? আপনার বৌমা এখন কি করতেছে? রান্না করে দেখেছিলাম। রান্না করে? আচ্ছা শুনেন, আপনি এখন গিয়া আপনার বৌমারে একটা ধমক দিবেন। আপনার ধমক শুনে যদি আপনার বৌমা চুপ থাকে তাইলে বুঝবেন মাইয়া শান্তশিষ্ট ভদ্র। আর যদি আপনার ধমকের বিপক্ষে গিয়ে আপনার লগে তর্ক করে, চিৎকার চেঁচামেচি করে, তর্ক বিতর্ক করে, তাহলেই তো বুঝবেন যে আপনার বৌমা একটা বেয়াদব। হুট করে একটা মাইয়ের ধমক দিয়ে কেমনে রে? বয়সের লগে লগে তোমার বুদ্ধিটাও গেছে গেছে আছে। শুনো, আমি তোমার বুদ্ধি দিতেছি, কাছে আহো। তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমি তো এটা ভাইবা দেখি নাই। যাই, তোর এই বুদ্ধিটা এখন কামে লাগে। এইবার বুঝবো কত ধনে কত চাও।